বলছিলাম দাদা, আপনাদের হোটেলে তো এলাম, আপনাদের হোটেলের নাম কি আছে? জয় বাবা লোকনাথ হোটেল। জয় বাবা লোকনাথ হোটেল। তা আপনাদের হোটেলের পরিষেবা কেমন? রুমে নাকি সেরকম হ্যাঁ, পরিষেবাটা কি? মানে room বলো তো এইসব, মানে কেমন কি বাজেট? মানে আপনাদের হোটেলে হচ্ছে কি, মানে বাজেট কি আছে, মানে দুজন এলে তো কেমন বাজেট কি আছে সেগুলো একটু। আমাদের হচ্ছে সোম থেকে বৃহস্পতি, যদি ওকেশন পিরিয়ড যদি না থাকে তাহলে আপনার দুজনের ক্ষেত্রে 450 টাকা থেকে নন এসি। নন এসি 450 টাকা থেকে শুরু। হ্যাঁ, আর এসি হলে আপনার হচ্ছে 850 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া আমাদের ওই অন্যান্য জায়গাতে যেমন ওই থাকা খাওয়ার একটা প্যাকেজ সিস্টেম আছে, আচ্ছা। আমাদেরও নতুন চালু হয়েছে বছর থেকে থাকা খাওয়া প্যাকেজ। অফ ডেতে আসলে আপনার থাকা খাওয়া প্যাকেজ পার হেড আপনার হচ্ছে নন এসি হলে 750 টাকা করে, 3 বেলা থাকা খাওয়া সমেত। 3 বেলা থাকা খাওয়ার সমেত 750 টাকা পার হেড। পার হেড। আর এসি নিলে ওটা আপনার হচ্ছে 3 বেলা থাকা খাওয়া সমেত 1050 টাকা। 1050 টাকা। তা আপনাদের চলুন রুম একটু যদি দেখান খুব ভালো হয়। এই হচ্ছে রুম নম্বর 108 নম্বর। আচ্ছা, এই হচ্ছে রুম নম্বর 108। দাদা দেখছো, দাদা দেখে দেখালো। আর দাদা হচ্ছে কি তোমার হচ্ছে কি রুমটা দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা, এইটাইতে কজন এলে একটু যদি আমাদের কিছু বলেন। টোটাল এটা কজন? টোটাল আমাদের মূলত বিল্ডিং এ 10খানা মতন এখন রুম চালু হয়েছে, আরো হবে। আচ্ছা আর টোটাল আমাদের বিল্ডিং এ কিন্তু ডবল বেড। আচ্ছা ডবল বেড কিছু আমাদের কাটা বেড রয়েছে, কিছু হচ্ছে জয়েন্ট রয়েছে। আপনারা মানে বুঝতে পেরেছেন, মানে 10 ফুট বাই 7 ফুট বেড রয়েছে। এবার এটা হচ্ছে কম্পালসারি 2 জনের জন্য ভাড়া বললাম, এটা থাকতে পারবে 5 জন। কিন্তু যখন লোক ম্যান বেশি হবে তখন ভাড়াটা আমাদের একটা অ্যাডজাস্ট করতে হবে। সেটা বিস্তারিত যে আসবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কবে আসছেন, কোন ডেটে এসছেন। কেন আমরা নিশ্চয় জানেন যে 12 মাসে 13টা পার্বণ আছে হিন্দু মুসলিমদের মিলে, তা তখন আমাদের রেটটা হচ্ছে উঠানামা করে। আর কোন সময় আসছেন বিস্তারিত আপনারা ফোন করে জানলে এবার কজন থাকবেন তারপরে ভাড়াটা আমরা ডিসকাসভাবে বলে দেবো। এই রুমটা হচ্ছে কি কজন থাকবে, মানে কজন আছে এটা কজন? এটা 5 জন বললাম না, 2 থেকে 5 জন থাকতে পারবে। আচ্ছা, 2 থেকে 5 জন থাকতে পারে। থাকতে পারবে, কিন্তু তখন রেটটা একটু কম বেশি হবে। আচ্ছা, এটা তো একটু কম বেশি। হ্যাঁ, দেখতে পাচ্ছি দাদার যে রুমটা দেখালো 2 থেকে 5 জনের একটা বেড আছে। আর এসি নন এসি যেটা নেবে আর সেটাই। এসি আছে, আমরা ফ্যান রয়েছে, আমরা প্লাস এসি দেওয়া আছে। শীতকালে গিজার ব্যবস্থা। আর শীতকালে তোমার বিয়ারের ব্যবস্থা রয়েছে, আমরা দেখতে পাচ্ছ। আর এখানে পাশে আয়না, একটা সুন্দর একটা আয়না দেওয়া রয়েছে দেখছি। আর পাশে সুন্দর পরিষ্কার রয়েছে। ঢুকিয়ে দিলাম। আর একটা আলমারি। দেখতে পাচ্ছ আর একটা রুম রয়েছে, দাদা খুলছে, দেখাই আমাদেরকে। দেখছো দাদার একটা রুম আর একটা দেখালো আমাদেরকে। খোলামেলা। এটাও আমার জন্য রয়েছে, তাই তো দাদা? হ্যাঁ, সব 10 সাথে বেড, টোটাল বিল্ডিংটাই ডবল বেড। সব ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর পরিষেবা চালু রয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা এখানে আসবেন। আর দাদা আমরা যে হোটেলে যে ফোন নাম্বার বলবেন। ফোন নাম্বার বুকিং এর জন্য 9735679413। আর একবার না, 9735679413। দাদার নাম কি আছে? আমার নাম হচ্ছে দিবাকর মণ্ডল, হোটেলের নাম জয় বাবা লোকনাথ। মানে কোথা থেকে নেবে মাত্র 5 মিনিট। আমাদের মানে হোটেল থেকে সি বিচে পায়ে হেঁটে লাগে 3 থেকে 4 মিনিট মতো। আপনারা এখান থেকে বুঝতে পারছেন, রুম থেকেই সি বিচ দেখা যাচ্ছে অলরেডি। ওই সাদা জল টল সব সমুদ্র কোনো রুম থেকেই দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের যে রিজার্ভ ফরেস্টের ম্যানগ্রুভ, এই রিজার্ভ ফরেস্টের যে ম্যানগ্রুভগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি দাদা বলে দিল। আর দাদার পরিষেবা খুব মানে খুব সুন্দর। আসবেন। আর আমি ফোন নাম্বার হচ্ছে যে পুরো মডেলের ফোন নাম্বার দিয়ে দেবো, দাদার সঙ্গে যোগাযোগ করবো, তাই তো দাদা? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর একটা রুম দাদা 107 নম্বর, তাই তো দাদা? হ্যাঁ,
সাত নম্বর রুম দাদা আরেকটা দেখাচ্ছে দেখাই। এই রুমটা তোমার থেকে দুখানা বেড আছে অন্য। হ্যাঁ এটা চতুর্দিকে তোমার শুধু আমরা দুজন করে তাই বাবা? হ্যাঁ টোটাল 4 জন 6 জন থাকা যায়, 6 জন থাকা যায়, 4 জনের ক্যাপাসিটি করা রয়েছে। আচ্ছা যদি হচ্ছে কি দুজন যদি আসে ভাড়া কেমন কি পড়ছে? একটা ব্যালকনি আছে, তাই একটা ব্যালকনি আছে। খোলামেলা একদম, মানে একটা সুন্দর ব্যালকনি আছে, এখানে বসে মানে হচ্ছে কি হাওয়া বাতাস খেতে পারবেন। আর সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা থেকে মাত্র 3 মিনিট এলে দাদার যে হোটেলটাই চলে আসতে পারবেন। আর দাদার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। এই যে আর রাস্তাটা দেখছো বাস স্ট্যান্ড থেকে হাফ মিনিট হয়। মাত্র ওখান থেকে হেঁটে এলে মাত্র 20 মিনিট হেঁটে এলে দাদার হোটেল একদম মেন গেটের উপরে একদম কোনো অসুবিধা নেই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা আছে, কোনো অসুবিধা নেই। এর একটু কম সম অবশ্যই হবে। তো এটা হচ্ছে স্টার্টিং প্রাইস থাকছে আপনার ওই 3-4 জন পর্যন্ত, 4 জন পর্যন্ত 750 টাকা নন এসি স্টার্টিং প্রাইস। এটা 750 টাকা দাম বেশি। নন আর এসি এসি 4 জন পর্যন্ত, এবার এসি দিয়ে এটা নতুন চারজন হয়েছে, যদি থাকে এসি দিয়ে কত? এসি দিয়ে 1250 টাকা। 1250 টাকা। আর দুজন যদি থাকে এসি দিয়ে কত? এসি দিয়ে স্টার্টিং প্রাইস বললাম না 850 টাকা 850 টাকা। দুজন থাকে। 2 জনের। ধন্যবাদ তোমাকে। নিচের আর একটা রুম রয়েছে আমাদেরকে দেখাই। দাদা নিচের সব থেকে নিচের রুম আমাদেরকে দেখাচ্ছে। আর একটা রুম আপনাদেরকে দেখাই। এই একটা রুম রয়েছে, এটাও 5 জন থাকার জন্য রুম। এখানে রয়েছে ফ্যান রয়েছে, দেখতে পাচ্ছ ফ্যান চলছে। আপনারা সব রকম পরিষেবা এই জায়গাটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা আসবেন, দাদার কাছে এলে কম সম করে অবশ্যই হবে। দাদাই দাঁড়িয়ে রয়েছে, আর দাদার হচ্ছে কি পরিষেবাটা খুব সুন্দর। আপনারা আসবেন, দাদার কাছে আমি ফোন নম্বর আমাদেরকে দিয়ে দেবো। আর সামনে দেখতে পাচ্ছি একটা জানলা রয়েছে, একটা জানলা দেওয়া রয়েছে খুব সুন্দর। এখান থেকে বসে মনে হচ্ছে কি ভালো লাগবে খুব। মানে আপনার ঘর থেকে বেরোতে লাগবে না, সব ঘরের মধ্যে রয়েছে। আপনাদের দেখুন এই আপনার হচ্ছে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রয়েছে সব। আপনারা আসবেন, মাছ মাংস খাওয়ার ব্যবস্থা রয়েছে, এদিকে সব করে দেবে, কোনো সমস্যা নেই। রুমের মধ্যে খাবারেরও ব্যবস্থা রয়েছে, তাছাড়া বললাম যে থাকা খাওয়ার প্যাকেজ তো রয়েছে আপনাদের বললাম। আর তাছাড়া যদি মনে করেন যে কেউ একটু, যদি হচ্ছে কি কোনো শুধু খেতে হচ্ছে বাইরে থেকে মাংস যদি নিয়ে আসে আমরা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা যদি কেমন কি করে করবো ওইটা। বর্তমান তো জানেন একটু সব কস্টিংটা বেড়েছে বাজার দর। এখন মোটামুটি 1 কেজি পর্যন্ত মিনিমাম চার্জ, মানে 500-700। 150 টাকা 1 কেজি পর্যন্ত 150 টাকা, ওটা আছে মিনিমাম চার্জ। যেমন 700 দিন চিকেন মাছ দুটোই। আর মটন কষলে 1 কেজি মটন 1 কেজিতে হলে 200 টাকা 250 টাকা এরকম হবে। মানে কোনো সমস্যা নেই, এখানে এলে মানে সব রকম ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো করে একটু বলে দিলে টোটাল বিল্ডিংটা ডাবল বেডরুম। দাদার কাউন্টার হচ্ছে কি এইটাই কাউন্টার। দাদার যখন হচ্ছে কি এখানে বিল ফিল দেওয়া হবে সব এখান থেকে, সব কিছু এখান থেকে, সব খাতায় লেখালেখি সব এখান থেকে করে দেন, তাই তো দাদা? হ্যাঁ, ঠিক আছে।